অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস, এটা এই ভিডিওর আলোচনার টপিক। তাহলে ফাঙ্গাই কি জিনিস সেটা আমাদের ফার্স্টে জানতে হবে, ফাঙ্গাই বা ফানজাই। তো এই ফাঙ্গাই যেগুলো, এগুলো হচ্ছে ইউক্যারিওটিক, এরা কিন্তু প্রোক্যারিওটিক না। হ্যাঁ, এরা কিন্তু ইউক্যারিওটিক। আচ্ছা, ইউক্যারিওটিক অর্গানিজম যেটা ব্যাকটেরিয়া থেকে ডিফার করে, কারণ ব্যাকটেরিয়াতে আমরা জানি, মানে ব্যাকটেরিয়াতে না, মানে ধরো ফাঙ্গাসে একটা ট্রু নিউক্লিয়াস থাকে, জন্যই তো এদের নাম ইউক্যারিওটিক। নর্মালি ব্যাকটেরিয়া তো প্রোক্যারিওটিক থাকে, ট্রু নিউক্লিয়াস থাকে না। এবং এদের এই ফাঞ্জাইগুলার সেল মেমব্রেনে আর্গোস্টেরল নামে একটা জিনিস থাকে। আর্গোস্টেরল নামে একটা টাইপের, মানে কোলেস্টেরল টাইপের, মানে কোলেস্ট্রল থাকে না, কোলেস্ট্রলের অল্টারনেটিভ হিসেবে আর্গোস্টেরল থাকে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা যখন মেকানিজম অফ অ্যাকশন পড়বো তখন আর্গোস্টেরলটা আমাদের লাগবে। এবং এদের সেল ওয়ালে এই ফাঙ্গাইয়ের কাইটিন থাকে, কাইটিন, এবং বিটা গ্লুকান থাকে, বিটা গ্লুকান। হ্যাঁ, এই জিনিসগুলোও থাকে, এই ইউনিক স্ট্রাকচারগুলো থাকে। আর আমরা নর্মালি যখন ফাঙ্গাল ইনফেকশনগুলো নিয়ে কথা বলি, কিছু হচ্ছে সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাই দ্বারা যে ইনফেকশন হবে সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন। তো সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন মানে এর স্কিনকে এফেক্ট করছে, এর স্কিনকে এফেক্ট করছে, স্কিনে বিভিন্ন ধরনের ইনফেকশন করতে পারে। তোমরা স্কিনের একটা ফাঙ্গাল ইনফেকশনের নাম বলো তো, বলতে পারবা? টিনিয়া, এটা ভেরি ভেরি কমন, টিনিয়া। হ্যাঁ, টিনিয়া একটা ফাঙ্গাল ইনফেকশন। যে টিনিয়ার মধ্যে বিভিন্ন টাইপ আছে, কোন জায়গায় টিনিয়া এফেক্ট করতেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা টিনিয়ার বিভিন্ন নাম দিই। যেমন টিনিয়া ক্যাপিটিস, এটা মানে কি বলতো, মানে হচ্ছে স্কাল্পকে এফেক্ট করছে, স্কাল্প। ফলে দেখা যায় যে জায়গায় জায়গায় মানে প্যাচি প্যাচি হেয়ার লসও হইতে পারে টিনিয়া ক্যাপিটিসের কারণে। তা বাদে তোমরা ইসের নাম শুনছো, মেলাসেজিয়া ফারফার, মেলাসেজিয়া ফারফার। এটার কারণে কি হয় জানো? এটার কারণে হচ্ছে মেলাসেজিয়া ফারফারের কারণে অনেক কিছুই হইতে পারে। টিনিয়া ভার্সিকালার নামে একটা টার্ম আছে, ওই কন্ডিশনটা হয়। ছোপ ছোপ সাদা সাদা হাইপোপিগমেন্টেশন থাকতে পারে, বাট ওইখানে ইচি থাকে না। বাট এই টিনিয়া ইনফেকশনগুলো অনেক ইচি হইতে পারে। যে একটা জায়গায় যখন অনেক ময়েস্ট থাকে, ভিজা থাকে, ঘেমে আসো, বাট ওই জায়গাটা মোছা হয়নি, যেমন ধরো গ্রোয়েনে কিন্তু টিনিয়া হইতে পারে। তা বাদে টিনিয়া গ্রোয়েনে যদি হয় সেটাকে আমরা বলি টিনিয়া ক্রুরিস। আর সারা বডিতে নর্মালি ধরো ট্রাঙ্কের রিজনটা অ্যাবডোমেন, চেস্ট বা ব্যাক অফ দ্য উই রিজনে, চেস্ট অ্যাবডোমেন, তাহলে সেটাকে আমরা বলি টিনিয়া কর্পোরিস। হ্যাঁ, কর্পোরিস। তারপরে টিনিয়া পেডিস মানে পায়ে হইছে, ঠিক আছে, বা অ্যাথলেটস টিনিয়া ও বলা হয়। তো এটা আমরা জানলাম। হ্যাঁ, মোটামুটি টিনিয়া ইনফেকশন গেল। বাট আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে টিনিয়া, এটাকে আমরা রিং ওর্মও বলি। টিনিয়া ইনফেকশন, এটাকে আমরা রিং ওর্মও বলে থাকি, রিং ওর্ম। হ্যাঁ, আচ্ছা, কারণ এরা এভাবে রিং শেপে একটা ইনফেকশন থাকে, ধরো পেরিফেরালি ইনফ্লাম থাকে বাট সেন্ট্রাল ক্লিয়ারিং থাকে। এখানে কিন্তু নর্মাল ঠিক আছে, যে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই জায়গায় পেরিফেরালি। হ্যাঁ, এটার পিছনে বেশ কিছু কারণ আছে যে কেন সেন্ট্রাল ক্লিয়ারিং থাকে, কারণ ক্যারাটিন খেতে খেতে এই অর্গানিজমগুলোকে, স্কিনের যে ক্যারাটিন থাকে ওইগুলোকে খেয়ে ফেলে, এদের পুষ্টির জন্য লাগে। হাউএভার এখন আসলে এই যে স্কিন ইনফেকশন হইলো, নেইলে হইলো, বা হচ্ছে হেয়ারে হয়, তো এই জিনিসগুলোকে আমরা বলি যে সুপারফিশিয়াল। আর কিছু আছে মিউকোজাল। মিউকোজাল মানে একটু ভিতরের দিকে আমরা বুঝতে পারতেছি, ধরো ওরাল ক্যান্ডিডিয়াসিস, যেটা ক্যান্ডিডা অ্যালবিকান্স দ্বারা হয়, ক্যান্ডিডা অ্যালবিকান্স নামে একটা ফাঙ্গাস দ্বারা। তারপরে ভালভো ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, যেটাকে আমরা মনিলিয়াসিসও বলে থাকি। তো ভালভো ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস মানে ফিমেলদের, মহিলাদের যে ভ্যাজাইনা থাকে, ওই ভ্যাজাইনার ভালভা ভ্যাজাইনা ওই রিজনগুলোতে দেখবা প্রচুর চুলকানি থাকে। এবং চুলকানির পাশাপাশি ওই জায়গায় একটা মানে কটেজ চিজ লাইক একটা মানে ডিসচার্জ বের হয়। এবং প্রচুর চুলকানি তো থাকে বললামই, ওই জায়গায় চুলকাইতে চুলকাইতে এক্সকুরিয়েশন করে ফেলতে পারে, এবং একটা ডিসচার্জ বের হয় যেটা কটেজ চিজ লাইক, মানে অনেক থিক, কার্ডি টাইপের একটা ডিসচার্জ, এবং এটা হইতে পারে। আর তারপরে ইসোফিজিয়াল ক্যান্ডিডিয়াসিস হইতে পারে। সো আবার যেগুলো ভিতরে করতেছে ওইগুলোকে মিউকোজাল বলি। কিছু আছে সিস্টেমিক মাইকোসিস, বিভিন্ন সিস্টেমকে এফেক্ট করে। যেমন ধরো অ্যাসপারজিলিওমা, লাঙে করে অ্যাসপারজিলোসিস। তারপরে হচ্ছে ক্রিপ্টোকক্কোসিস ব্রেনকে এফেক্ট করে, ব্রেন মেনিনজাইটিস করতে পারে ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স দ্বারা। তারপরে হিস্টোপ্লাজমোসিস হইতে পারে, মিউকর মাইকোসিস হইতে পারে, মিউকর দ্বারা হচ্ছে মানে সাইনোসাইটিস হইতে পারে, ফাঙ্গাল সাইনোসাইটিস। সো হাউএভার এগুলো হচ্ছে ডিপ বা সিস্টেমকে ইফেক্ট করে। তো অ্যান্টিফাঙ্গাল ড্রাগের টার্গেট কি থাকে জানো? আমরা যত অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ইউজ করবো, এগুলোর টার্গেট থাকবে যে আমাদের যে সেল মেমব্রেন থাকে কিসের, ফাঙ্গাসের, আমরা ফাঙ্গাসকে মারতে চাই, তাহলে ওইগুলার সেল মেমব্রেনে আর্গোস্টেরল থাকে, আর্গোস্টেরল। তো এই যে আর্গোস্টেরল থাকে, এই আর্গোস্টেরল যে সেল মেমব্রেনে থাকলো সিনথেসিস হইতে দিব না, অথবা বি গ্লুকান যেটা থাকে ওইটাকে ড্যামেজ করব, অথবা আরএনএ ডিএনএ সিনথেসিস ফাঙ্গাসের সেটাকে ড্যামেজ করব, বা বা ফাঙ্গাসের যে গ্রোথ মাইটোসিস সেটাকে আমি ড্যামেজ করব। ঠিক আছে, সো এইভাবে আমরা বেশ কিছু টার্গেট রাখতে পারি।
এখন ড্রাগসগুলো যখন আমরা ক্লাসিফাই করব অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, এর মধ্যে কিছু আছে পলিয়েন্স, কি বললাম পলিয়েন্সের মধ্যে কি আছে অ্যাম্ফোটেরিসিন বি, তারপরে নিস্টাটিন, কি বললাম নিস্টাটিন, হ্যাঁ অ্যাম্ফোটেরিসিন বি আছে, নিস্টাটিন আছে। হাউএভার আমরা একটু চলে যাই ক্লাসিফিকেশনে, দেখো এখানে যদিও ক্লাসিফাইটি একটু অন্যভাবে করছে, বাট মনে রাখবে এগুলো পলিয়েন্স। হ্যাঁ এই যে যেমন হচ্ছে আমরা যদি পলিয়েন্স আকারে ভাগ করি, পলিয়েন্সের মধ্যে কি আছে, পলিয়েন্সের মধ্যে আছে অ্যাম্ফোটেরিসিন বি, এই যে এই ড্রাগটা। তারপরে নিস্টাটিন যে ড্রাগ, নিস্টাটিন বানানটা এখানে লিখি নিস্টাটিন। আর কিছু আছে অ্যাজোলস, তো অ্যাজোলসের মধ্যে আছে ইমিডাজলস, এই খুব ইম্পর্টেন্ট, ইমিডাজলস আর ট্রাইঅ্যাজলস, ইমিডাজলসের মধ্যে আছে কিটোকোনাজল, মিকোনাজল, ক্লট্রিমাজল, হ্যাঁ এটা আসলে এটা ক্লট্রিমাজল, ইকোনাজল, মিকোনাজল। তার বাদে আর হচ্ছে কিছু আছে ট্রায়াজলের মধ্যে আছে ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল, ভরিকোনাজল, পোসাকোনাজল। দেখো তার মানে পোসা, ভরি, ফ্লু, ইট্রা এভাবে মনে রাখবা। হ্যাঁ আর এগুলো যেমন কিটোকোনাজল, মিকোনাজল না কিন্তু মিকোনাজল, বা এভাবে মনে রাখতে পারো কোনাজল এভাবে। হ্যাঁ তারপরে ক্লট্রিমাজল। হাউএভার এভাবে তুমি ইমিডাজল কি কি আছে, ট্রায়াজল কি কি আছে, এটা একটু মনে রাখতে হয় আলাদা করে। আর ইকাইনোক্যান্ডিন্সের মধ্যে আছে ক্যাসপোফানজিন, তারপরে মিকাফানজিন, হ্যাঁ এরকম। তারপরে আছে অ্যানাইডালাফানজিন। তারপরে অ্যালাইলামিনস গ্রুপের একটা ড্রাগ আছে অ্যালাইলামিনস, যেটার মধ্যে আছে টার্বিনাফিন। হ্যাঁ টার্বিনাফিন, এই যে এই ড্রাগটা হচ্ছে অ্যালাইলামিনস গ্রুপের, অ্যালাইলামিনস। আরও ড্রাগ আছে যেমন ফ্লুসাইটোসিন শুরুতেই ছিল, এই যে ফ্লুসাইটোসিন। হ্যাঁ এটা হচ্ছে অ্যান্টি মেটাবোলাইট বলা হয় এটাকে। হাউএভার ফ্লুসাইটোসিন তুমি আলটিমেটলি কয়েকটা ড্রাগের নাম মনে রাখলেই তোমার হবে। আর মাইটোসিসে ইনহিবিট করে গ্রিসিওফালভিন, মাইটোসিস হয়ে ডিভাইড হইতে দিবে না। আচ্ছা পলিয়েন্সের মধ্যে অ্যাম্ফোটেরিসিন বি যে ড্রাগটা আছে ওটা ভালো করে মনে রাখা লাগবে। তো এই ড্রাগটা কি করে আমাদের সেল ওই জায়গায় যে আর্গোস্টেরল থাকে ফাঙ্গাল সেল ওয়ালে, ওইটার সাথে বাইন্ড করে এবং ওই সেল মেমব্রেনের সাথে বাইন্ড করে, ধর এই যে সেল মেমব্রেনের সাথে ড্রাগটা বাইন্ড করে এরা কি করে জায়গায় জায়গায় পোর তৈরি করে, ফুটা তৈরি করে ফেলে। ফুটা যদি তৈরি করে ফেলে, আলটিমেটলি ফুটা তৈরি করে ফেললে এই ইন্টারসেলুলার যে কন্টেন্টগুলো সেগুলো বাইরে বের হয়ে আসে, ফলে সেলটা ডেথ হয়ে যায়। ফাঙ্গিসাইডাল একটা কাজ এরা করে। তো মেইনলি আমরা অ্যাম্ফোটেরিসিন বিটা ক্রিপ্টোকক্কোসিসে, তারপরে অ্যাসপারজিলোসিসে, হিস্টোপ্লাজমোসিসে এরকম বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। তবে অ্যাম্ফোটেরিসিন বি ইউজ করলে মেইনলি নেফ্রোটক্সিসিটি করতে পারে, খুব ইম্পর্টেন্ট। অ্যাম্ফোটেরিসিন বি ইউজ করলে পার্সনকে মনিটরিংয়ে রাখতে হবে, তার জিএফআর চেক করতে হবে, কারণ অ্যাকুট কিডনি ইনজুরি হয়ে যেতে পারে। নেফ্রোটক্সিসিটি করতে পারে, হাইপোক্যালিমিয়া করতে পারে, ইভেন অ্যানিমিয়াও করতে পারে, এবং আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ফিভার, চিলস, ইনফিউশন রিলেটেড প্রবলেম, তারপরে রাইগর্স এগুলো কিন্তু করতে পারে, কাঁপুনি আসতে পারে। আচ্ছা অ্যাম্ফোটেরিসিন বি নিয়ে আমরা জানলাম। তারপরে আচ্ছা আরেকটা টার্ম আছে যে অ্যাম্ফোটেরিসিন বি কে আমরা লাইপোসোমাল অ্যাম্ফোটেরিসিন বি আকারে দিতে পারি। লাইপোসোমাল আকারে দিলে যেটা হয় যে এরা লেস নেফ্রোটক্সিক হয়, বেটার টিস্যু পেনিট্রেশন হয়, এবং টক্সিসিটি যখন কনসার্ন থাকে তখন লাইপোসোমাল ফর্মে দেওয়া যেতে পারে। নিস্টাটিন হচ্ছে অ্যাম্ফোটেরিসিন বি এর মধ্যেই কাজ করবে। অ্যাজলস গ্রুপের যে ড্রাগগুলো থাকে এগুলা যে কাজটা করে ওই আর্গোস্টেরলের যে সিনথেসিস প্রসেস, অর্থাৎ নর্মালি এরা একটা এনজাইম যেটাকে আমরা বলি ফাঙ্গাল 14 আলফা ডিমিথাইলেস নামে একটা এনজাইম আছে, ওইটাকে ইনহিবিট করে। ফলে যেটা হয় যে ল্যানোস্টেরল, হ্যাঁ কি বললাম, ল্যানোস্টেরল থেকে নর্মালি আর্গোস্টেরল হয়। তো ল্যানোস্টেরল থেকে আর্গোস্টেরলের যে কনভার্সনটা সেটা হইতে দিবে না। ফলে সেটা হইতে না দিলে সেল মেমব্রেন ঠিকঠাক করে সিনথেসিস হইতে পারবে না, ফলে ফাঙ্গিওস্ট্যাটিক হিসেবে এরা কাজ করবে। আচ্ছা এবং ওরাল ক্যান্ডিডিয়াসিস, ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস, ভেজানাল ক্যান্ডিডিয়াসিস বিভিন্ন জায়গায় এটা ইউজ করতে পারে। এরা হচ্ছে হেপাটোটক্সিসিটি করতে পারে। ঠিক আছে হেপাটোটক্সিসিটি তার মানে মেইনলি মনে রাখবা যে আমাদের অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলো হেপাটোটক্সিসিটি করতে পারে। যেমন আমরা বলি যে হেপাটাইটিস এটা করতে পারে কোন ড্রাগগুলো, যেমন এই অ্যান্টিফাঙ্গালগুলো সেখানে আসবে, অ্যান্টিম্যালেরিয়াল তো ফার্স্টে আসবে, বাট এইগুলো আসবে। তার বাদে এই অ্যাজোলস গ্রুপের ড্রাগগুলো কিউটি প্রলঙ্গেশন করতে পারে। আমরা যদি মানে ইসিজি দেখি, ইসিজিতে কিউটি প্রলঙ্গেশন করতে পারে, র্যাশ করতে পারে, হাইপার সেন্সিটিভিটি করতে পারে। এবং এরা আমরা বলি যে এই যে অ্যাজোল গ্রুপ কিটোকোনাজল বা এই যে ড্রাগ এরা কি করে, এরা হচ্ছে আমাদের এনজাইম কি করে বলো তো, এনজাইম ইনহিবিটর হিসেবে কাজ করে। ফলে আমাদের ধরো ওয়ারফিন দিলাম, এই ড্রাগটার সাথে ওয়ারফিনও দিছি, ফলে ড্রাগ ইন্টারঅ্যাকশনে দেখা যাবে ওয়ারফিন বডিতে বেশি থেকে যাবে, ব্লিডিং এর চান্স বেড়ে যাবে, ফিনাইটুইন বেশি থেকে যাবে, তারপর হচ্ছে ধরো সালফোনাইল ইউরেসি বেশি থেকে যাবে। সো ওভারঅল কথা এরা ড্রাগের মেটাবলিজমকে কমাই দেয়, ফলে ড্রাগ বেশি বেশি বডিতে থেকে যায়, টক্সিসিটি হইতে পারে। অ্যাজোলস গ্রুপের যে ড্রাগগুলো সেগুলো কিভাবে কাজ করে, যে এরা অ্যাজোলস হচ্ছে আর্গোস্টেরল সিনথেসিস ইনহিবিট করে, মানে সিনথেসিস কমাই দেয়। কারণ
এরা ল্যানোস্ট্রল থেকে আর্গোস্ট্রল হইতে দেয় না, ওই কথাটা মনে রাখো। আহ, এবং এরা নওশিয়া, ভমিটিং, হেপাটাইটিস, গাইনোকোম্যাসিয়াও করতে পারে, মানে মেইলের ফিমেল লাইক ব্রেস্টের গ্রোথ হবে, ইম্পোটেন্সি করতে পারে, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স, ড্রাগ ইন্টাকশন করতে পারে, কারণ কিটোকোনাজল একটা এনজাইম ইনহিবিটর। অ্যামফোটেরিসিন বি কিভাবে কাজ করে সেটা আমি বলছি, যে আর্গোস্ট্রলের সাথে বাইন্ড করে বিভিন্ন পোর হোল তৈরি করে ফেলে সেল মেমব্রেনে, এইভাবে কাজ করে। এবং এদের সিস্টেমিক বিভিন্ন মাইকোসিস, ফাঙ্গাল ম্যানিনজাইটিস বা ক্রিপ্টোকক্কাস ম্যানিনজাইটিস, তারপরে কিউটিনাস ফাঙ্গাল ইনফেকশন এদের ইউজ করা যেতে পারে। সাইড এফেক্ট ইনফিউশন রিলেটেড কিছু টক্সিসিটি হতে পারে যদি আমরা আইভি দিই, ফিভার, চিলস, রাইগর, মাসেল স্পাজম, ভমিটিং, হেডেক, হাইপারটেনশন তো হইতে পারে। আর কিউমুলেটিভ টক্সিসিটি হইতে পারে কি রেনাল টক্সিসিটি, নেফ্রোটক্সিক, এরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট। তা বাদে এরা হচ্ছে অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্টও করতে পারে, এরা হেপাটোটক্সিকও, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম। সো আমরা সেরাম ক্রিয়েটিনিন, তারপর হচ্ছে লিভার ফাংশন টেস্ট, এসজিপিটি, এলটি, অ্যাম্ফোটেরিসিন বি দেওয়ার আগে এই জিনিসগুলো আমরা করে নেই। আচ্ছা, অ্যানিমিয়া, নিউরোলজিক্যাল প্রবলেম, ওভারঅল অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলো কিন্তু হেপাটোটক্সিক, এই কথাটা মাথায় রাখতে হবে, সেটা যে ড্রাগই হোক। আচ্ছা, নিস্টাটিন, অ্যাম্ফোটেরিসিন বি এর মধ্যেই কাজ করবে। গ্রিসোফালমিন ড্রাগটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখে নিব। আচ্ছা, এবং এরা সুপারফিশিয়াল ইনফেকশনগুলোতে আমরা ইউজ করি। কিটোকোনাজল, ফ্লুকোনাজল, এই দুইটার ডিফারেন্স, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুইটার মধ্যে কোনটা বেশি বেটার? ফ্লুকোনাজল, এটা বেশি বেটার। কেন? কারণ দেখা যায় যে তোমার সাইড ইফেক্ট কম হবে, ড্রাগ ইন্টাকশন কম, এবং এরা ব্রড স্পেকট্রাম হিসেবে কাজ করে। এবং এরা ইমিডাজল আর এরা হচ্ছে ট্রাইয়াজল। পাশাপাশি দেখো এরা হচ্ছে ওরালি বাইভি দেওয়া যায়, আর এদের অ্যাবজর্পশন হাই হয়, ওয়াটার সলিউবিলিটি হাই। মানে এভাবে এখানে একটু দেখবা তোমাদের যে গাইড বুক আছে না, গাইড বুকটা একটু খুলবা, দেখবা গাইড বুকে খুব সুন্দর করে এই ডিফারেন্সগুলো দেওয়া আছে। সো ওখান থেকে এই দুইটা ডিফারেন্স পড়তে হবে তোমার, দুইটা ডিফারেন্সটা পড়ে নেবে, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কিটোকোনাজল আর ফ্লুকোনাজলের ডিফারেন্স। অ্যাজলসের মেকানিজম অফ অ্যাকশন কি? এখানে অ্যাজলটা একটা মানে একটা এনজাইমকে ইনহিবিট করে, ওই এনজাইমটা ল্যানোস্ট্রলকে আর্গোস্ট্রলে কনভার্ট হইতে দেয় না। সো এটা মনে রাখবা তুমি, সাইটোক্রোম P450 এই এনজাইমটার কথা মনে রাখতে পারো, যে এটা হচ্ছে আমার ল্যানোস্ট্রলকে আর্গোস্ট্রল হইতে দেয় না, এবং আলটিমেটলি আর্গোস্ট্রল সিনথেসিস হইতে পারে না। ফলে আর্গোস্ট্রল সিনথেসিস না হইতে পারলে একটা মানে ফাঙ্গাল সেল গ্রোথও হইতে পারবে না, এরকম একটা বিষয় আছে। সো দ্যাটস অল অ্যাবাউট অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। আমি একটা আইডিয়া দেওয়ার ট্রাই করছি, তোমরা বাকিটা হচ্ছে সুন্দর করে দেখে নিবা। কই থেকে দেখে নিবা? তোমার গাইড বুক, তোমার টেক্সট বুক, এগুলো একটু খুলবা, এটা একটু দেখবা। ইট্রাকোনাজল যে ড্রাগটা আছে না, ইট্রাকোনাজল এটাও আমরা সিক একইভাবে ইউজ করতে পারি। তবে যাদের হার্ট ফেলিওর থাকে, হেপাটোটক্সিসিটি থাকে, তাদের তো দেওয়া যাবে না। আর অ্যাসপারজিলোসিসের ক্ষেত্রে ভরিকোনাজল নামে একটা ড্রাগ আছে, ওইটা ভালো কাজ করতে পারে। তবে ভরিকোনাজল ড্রাগটা দ্বারা ভিদে মনে একবার ভিজুয়াল ডিস্টারবেন্স এরা করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর কিটোকোনাজল এটা হচ্ছে মোস্টলি বেশি ইউজ হয়, তবে গাইনোকোম্যাসিয়া করতে পারে, কারণ এরা স্টেরয়েড হরমোন সিনথেসিসকে ইনহিবিট করে কিটোকোনাজল ড্রাগটা, ফলে এরা গাইনোকোম্যাসিয়া করতে পারে। টেস্টোস্টেরন কমাই দেয়, লিবিডো কমাই দেয়, সেক্সুয়াল যে ইচ্ছা সেটা কমাই দিবে লো টেস্টোস্টেরনের কারণে। হেপাটোটক্সিটি তো করতেই পারে। আচ্ছা, তা বাদে ইকাইনোক্যান্ডিনস, ক্যাসপ্রোফানজিন, মিকাফানজিন, এই ড্রাগগুলো তো আছেই, আমরা এই ড্রাগগুলো নিয়ে কথা বলছি। টার্ভিনাফিন যে ড্রাগ, সেটা ট্যাবলেট আকারে ইউজ করা হইতে পারে, টেস্ট ডিস্টারবেন্স করতে পারে। টেস্ট ডিস্টারবেন্সের একটা নাম আছে, ডিসজিউসিয়া, হ্যাঁ ডিসজিউসিয়া, মানে টেস্ট ডিস্টারবেন্স, অ্যাপিটাইট কমাই দিতে পারে টেস্ট ডিস্টারবেন্সের কারণে। হেপাটোটক্সিসিটি তো করতেই পারে। গ্রিসোফালমিন মেইনলি হচ্ছে ফাঙ্গাল স্ট্রাকচারে যে মাইক্রোটিবিউলস থাকে সেগুলোর সাথে বাইন্ড করে, এরা মাইটোসিসকে ব্লক করে, এবং নিউলি ফর্ম যে ক্যারাটিনস থাকে বডিতে, সেই জায়গায় হচ্ছে এরা কি করে, এরা ডিপোজিট হয়ে থাকে, ফলে ফাঙ্গাল যাতে ইনফেকশন না হয় সেটা তো এরা রোল প্লে করে প্রিভেনশনে। আচ্ছা, ঠিক আছে। তো এখন মনে রাখবা, ওরাল ক্যান্ডিডিয়াসিস আমরা নিস্টাটিন, ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস আমরা ফ্লুকোনাজল, তারপর ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস ফ্লুকোনাজল, যদি ইনভেসিভ ক্যান্ডিডিয়াসিস হয় আমরা ইকাইনোক্যান্ডিস, অ্যাসপারজিলোসিসে ভরিকোনাজল, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস অ্যাম্ফোটেরিসিন বি, এই ড্রাগগুলো দিই। ডার্মাটোফাইট দ্বারা যদি ইনফেকশন হয়, ডার্মাটোফাইটস ইন স্কিনে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে তোমার টার্ভিনাফিন ইউজ করতে পারি। অনাইকোমাইকোসিস যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা টার্ভিনাফিন, মিউকরমাইকোসিস হলে লাইফোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, সেরকম বেশ কিছু কথা আছে। তোমরা ডিটেলস একটু পড়ে নিবা গাইড থেকে। দ্যাটস অল অ্যাবাউট তোমার অ্যান্টিফাঙ্গাল ড্রাগস। টেক্সট বুকটা একটু খুলতে পারো, যে কি কি জিনিস এখানে আছে সেটা একটু দেখে নিবা।